শোনো শোনো ব্রহ্মঙ্গল, আপনারা যখন আমার বিদ্যাপতিকে ফিরে নিয়ে এলেন না, প্রহরী সমস্ত ব্রাহ্মণকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। আর ইহ কথা বলে রাখি, যতদিন না বিদ্যাপতি ফিরে আসবে তোমরা ওখানে থাকবে। আর যদি বিদ্যাপতি না ফিরে আসে, এক এক করে বার করব, দক্ষিণ মশানে মস্তক ছেদন করব। না, একই বলছেন মহারাজ, এমন করবেন না। ওপাশে বিদ্যাপতি চলে গেছে, একদিন দুদিন তিন দিন ওই বনে ঘুরতে ঘুরতে একদিন সন্ধ্যাবেলায় দূর থেকে লক্ষ্য পড়ল ওই বনের ভিতরে যেন একটা প্রদীপ জ্বলছে। ধীরে ধীরে বিদ্যাপতি চলে গেল। বিদ্যাপতি গিয়ে দেখছেন অপূর্ব সুন্দরী একটা বালিকা পত্রের কুটির থেকে বেরিয়ে আসছে প্রদীপ হাতে করে নিয়ে। লক্ষ্য পড়ে গেল সেই অপূর্ব সুন্দরী বালিকা, কে যেন ছেঁড়া বস্ত্রে দাঁড়িয়ে আছে। সেই অপূর্ব সুন্দরী বালিকা বলে উঠল, বলো বলো কে তুমি, বলো বলো কে তুমি, দাঁড়ায়ে আছো তারে, বলো কে তুমি, দাঁড়ায়ে আছো তারে, বলো বলো কে কে তুমি, দাঁড়ায়ে আছো তারে, সেই ব্রাহ্মণ বলছে পথ হারা পথে কি আমি, করুণা মোরে পথ হারা পথে গামে, করুণা পথ হারা পথে কে আমি, করুণা মোরে পথ হারা
বলকে বলকে তুমি তারায়ে আছো দারে বলকে হরি বল। তারায়ে বলকে এ কি? কে তুমি? আমি একজন ব্রাহ্মণ। কোথায় যাবে? ও গো, আমায় একটু স্থান দেবে গো। আমি এই বনের মধ্যে মেঘঝড়ে হারিয়ে ফেলেছি। আমি দুটো সেবা দেবে, একটু জল দেবে। সেই অপূর্ব সুন্দরী বালিকা দেখছে ভালো করে, ব্রাহ্মণ ছেলে তো, যজ্ঞসূত্র আছে। তা বাবা, আমার বাড়িতে জল আহার সেবা করবেন। আমরা জাতিতে কি জানেন তো? তোমরা কি জাতি? আমরা আমরা কি জাতি বলবো? তা তোমার নাম কি? তোমাকে দেখতে তো খুব সুন্দর, অপূর্ব সুন্দরী বালিকা। তোমার নাম কি, জাতিতে কি? শুনবে তবে। সবরের কন্যায় আমি ললিতা। সবরের কন্যায় আমি ললিতা। সবরের কন্যা আমি ললিতা। সবরের কন্যায় আমি ললিতা। বিশ্বাবসু হয় মোর পিতা। সবরের কন্যা আমি ললিতা। বিশ্বাবসু হয় মোর পিতা। সবরের কন্যায় আমি ললিতা। তাতে কি হলো? আমি কি বলি জানো? কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে। কি করে বরম ফুলে, কি করে বরম ফুলে। যে কুলে জন্ম হোক না কেন, 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 কেবল ভগতি মূলে। কি করে বরণ কুলে, কি করে বরম ফুলে। আমি জাতের বিচার করি নাই রে। জাতের বিচার করে নাই রে, জাতের বিচার করি নাই রে। জাতের বিচার করে নাই রে। যে জনে হরি বলে তারে নেই যে বলে, জাতের বিচার করি নাই রে। হরি বলে তার জাত কি আছে, জাতের বিচার করে নাই রে। শোনো, শোনো ললিতা, যে কুলে জনম হোক না কেন, কে বলে ভগতি মূলে। আমি জাতপাত কিছু বুঝি না, আমায় দুটো সেবা দেবে। ছুটে চলে গেল। জয় রাধে। ছুটে চলে গেল। বিদ্যাপতি দাঁড়িয়ে আছে। ললিতা, ললিতা ঘরের ভিতরে গিয়ে বলছে, বাবা বাবা। কিরিমা ললিতা, তুই এমন করে ডাকতে ডাকতে এলি কেন? বাবা, বাড়িতে একটা ব্রাহ্মণ এসেছে, সে আমার বাড়িতে দুটো সেবা নিতে চায়। কি বললি? ব্রাহ্মণের ছেলে আমাদের বাড়িতে সেবা নেবে? হ্যাঁ বাবা। তুই বলিস না আমরা সবর জাতি? বলেছিলাম বাবা। তাতে কি বলেছে? বলেছে আমি জাতির বিচার করি না, আমায় দুটো সেবা দেবে। জামা, তুই তাকে যত্ন করে নিয়ে আয়। ধীরে ধীরে ললিতা গিয়ে ব্রাহ্মণের কর ধরে বাড়িতে নিয়ে গেল। নিয়ে গিয়ে নতুন বস্ত্র দিয়ে তাকে সেবা দিয়েছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা গো,
যারা বৈষ্ণব তারা জানে বহির জগতের জীব শিশু আনন্দ পায় না। বৈষ্ণব ব্রাহ্মণদের সেবা দিয়ে চরণ সেবা করতে হয়, বিছানায় শয়ন করে দিয়ে চরণ সেবা করতে হয়। তা বাবা বিস্তার করতে গেলে অনেক সময় চলে যায়। আমি লীলা এপাশেও সময় হয়ে যাচ্ছে, লীলা সমাপ্ত করতে হবে। যদিও বলি লীলা কোনোদিন শেষ নেই, অপার সমুদ্র গৌর গোবিন্দের লীলা, তবু সারাংশ করে তো অন্তত রাখতে হবে। তাই বলি এমন সময় ললিতা সেই ব্রাহ্মণকে নিয়ে গিয়ে সেবা দিয়ে ঘরের মধ্যে শয়ন করে দিয়ে এসেছে। বিশ্বাস বসু বলে উঠল, ললিতা ললিতারে চরণ সেবা, চরণ সেবা বলি নারে, ওই না চরণ সেবা, সেবা ভোলে না রে। ও যে চরণ সেবা ভোলে নারে, ওই না চরণ সেবা ভোলে না রে। ও যে বহু ভাগ্যে তুই পেয়েছিস রে, চরণ সেবা ভোলে না রে। আগে পেয়েছি রে চরণ সেবা মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তমতী মাগো, বহু ভাগ্যে তুই পেয়েছিস ওই ব্রাহ্মণের ছেলে, তুই সবর জাতি, তুই সেবা যখন দিয়েছিস তুই চরণ সেবা যেন ভুলিস না। নিতুই নিতুই চরণ সেবা কর। ব্রাহ্মণের ছেলেকে সেবা দেয়, চরণ সেবা করে। চরণ সেবা করতে 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 যখন ব্রাহ্মণ বেটা ঘুমিয়ে যেত, ললিতা চলে যেত। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন কেটে গেল। 6 দিনের দিনে বিদ্যাপতি চিন্তা করছে, তাই তো যার জন্য আমি এলাম সে তো পেলাম না, তবে আমাকে যে খুঁজতেই হবে। ঠিক 7 দিনের দিনে ললিতা চরণ সেবা করছে, বিদ্যাপতির নয়নে ঘুম নেই। ঠিক অর্ধনিশীতে যখন ললিতা চরণ সেবা করছে, বাইরে থেকে যেন কে বলে উঠল, বিদ্যাপতি কেবলমাত্র নয়ন দুটো বন্ধ করে আছে, ঘুম নেই। আরাধ্য দেবতা নীল মাধবকে খুঁজতে গিয়েছে, কোথায়? কে যেন বাইরে থেকে বলে উঠল, ললিতা, এই মা দেখ দেখ দেখ, এই বেরিয়ে বেরিয়ে আমার যে যাওয়ার সময় হয়ে গেল, তুই বেরিয়ে। বিদ্যাপতি তাই তো ভাবছে, কে এত রাত্রে এই ললিতাকে কে ডাকে? বিশ্বাস বসু বলছে, ললিতা শীঘ্রই বেরিয়ে আয়, আমি নীল মাধবের পুজো করতে যাব। তুই আমার মন্ডলটা দে, কাপড়টা দে, ফুলের সাজিটা দে। ধীরে 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 ললিতা দেখছে, তাই তো ব্রাহ্মণ বেটা ঘুমিয়ে গেছে না জেগে আছে। চরণ সেবা করতে করতে দেখলো যখন ঘুমিয়ে আছে, ললিতা বাইরে বেরিয়ে গেল, আরে পিছনে পিছনে ব্রাহ্মণ চলেছে দরজা গোড়ার আড়ালে। দেখছে, কি দেখছে? বিশ্বাস বসু একটা লাল কাপড় পরে, হাতে কুমণ্ডল নিয়েছে, ফুলের সাজি নিয়েছে। মা, ওরে মা ললিতা,
তুই ব্রাহ্মণ বেটাকে লক্ষ্য রাখিস, আমি ওই নীলমাধবের পুজো করতে চলেছি। দেখানো এমন সময় দেখতে দেখতে প্রভাত হয়ে গেল, বিশ্বাবসু ফিরে চলে এসেছে। এমন সময় ললিতার কাছে গিয়ে বলছে, ললিতা, বিদ্যাপতি বলছে, ললিতা আজ 7 দিন হয়ে গেল, আমি এবার আসি। এ কি বলছেন, এ কি বলছেন বাবুর বেটা, আপনাকে যে যেতে দেব না? কেন ললিতা? চলো চলো নয়নে। ললিতা বিদ্যাপতির কাছে বলছে, বামুন গো, আপনি যদি চলে যান আমি যে বাঁচব না। কেন? আমি যে আপনার চরণ সেবা করতে করতে আপনার চরণে জীবন যৌবন মন প্রাণ সব আমি বিসর্জন দিয়েছি। বিদ্যাপতি ভাবছে, তাই তো, এই তো সুযোগ। এমন সময় বিদ্যাপতি বলে উঠল, তবে শোনো ললিতা, তুমি যখন আমায় ভালোবেসেছ, তোমার বাবাকে বলো, তোমার বাবাকে বলো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই। ললিতা আনন্দে পুলকিত হয়ে চলেছে, বাবা ও বাবা, বাবা গো, এই ললিতা আজকে তোকে এত আনন্দ লাগছে কেন রে? বাবা গো, আমাদের বাড়িতে যে বামুন বেটা আছে না, সে আমাকে বিবাহ করবে বলেছে। না, তোর লজ্জা করে না? তুই সবর জাতি আর সে ব্রাহ্মণ। বাবা, সে নিজে বলেছে আমাকে বিবাহ করবে। ঠিক বলছিস, তুই তো একমাত্র আধার ঘরের মালিক, তুই একা। তোর মনের বাসনা পূর্ণ করতে আমি কোথা দিলাম? মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা গো, বিশ্বাবসু বলল, ঠিক আছে, আজ তিথিটা কত সুন্দর, এই তিথিতে তোর বিবাহ দেব। সবকিছু জোগাড় করেছে, জোগাড় করে বিবাহের আজকের দিন মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা গো, মায়েদের কাছে একটু চাইব, একটু উলুধ্বনি শঙ্খধ্বনি, আজ ললিতার বিবাহ হবে। তাই এমন সময় ললিতাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ললিতা সবর জাতি, তো সবর জাতিদের বিবাহেতে ঢাক বাজে, ঢোল বাজে, জগঝম্প বাজে, আমাদের যেমন ব্যান্ডপাটি বাজে, ফটকা ফাটে। কিন্তু ওই যখন সবর জাতির বিবাহ হয়, কেমন করে কি বাজে? আজ ঢাক বাজে, আজ ঢাক বাজে, ঢোল বাজে, বাজে জগঝম্প। আজ ঢাক বাজে, ঢোল বাজে, বাজে গো ঢাক বাজে, ঢোল বাজে, বাজে গো। ললিতা বিবাহেতে কত না লাগে রঙ্গ, ললিতার বিবাহেতে কত লাগে রঙ্গ। আজ ঢাক বাজে, ঢোল বাজে, বাজে রে সানাই। ললিতা বিবাহেতে আনন্দ সীমানা। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা গো, একবার সবাই মিলে উলুধ্বনি উক্ত, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। উলুটা দিলেন, এতে লাভ কি হলো? উ শব্দে গোবিন্দ, লু শব্দে রাধা। যে একবার উলু দেয় রাধা গোবিন্দের চরণ,
চরণ তলে তার প্রাপ্তি হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল। ললিতার বিবাহ হচ্ছে, আর ললিতার বান্ধবীরা কি বলছে? আজ লাজে রাঙা হল করে বউ, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে উলুদে উলুদে তোরা উলুদে, রাঙা হলো কোলে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। ললিতার বান্ধবীরা এমন করে গান করছে। তা মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা গো, সবাই চলে গেল। নমস্কার সমবেত ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা,